ছোটবেলার গল্প নিয়ে আজ আমি হাজির। সেদিন ছিল ইতিহাস ক্লাস। ইতিহাস ক্লাস নিতেন আমাদের দীপালি মাসিমা, মানে দীপালি দিদিমা। তো যথারীতি সেদিন দীপালি মাসিমার ক্লাস মানেই পড়া ধরা থাকবে। দীপালি মাসিমার ক্লাস মানে আমরা এটা জানতাম যে পানিপথের যুদ্ধটা ক্লাসেই হতো। এতটাই উনি ভেতরে ঢুকে আমাদেরকে বোঝাবার চেষ্টা করতেন যে আমরা বুঝতাম সত্যিই খুব ভালো, কিন্তু আমার অন্তত উনি পড়া ধরলে আমার যে কী হতো থরহরি কম্প। যথারীতি সেদিনও দীপালি মাসিমা ক্লাস নেবেন, তো পড়া তো ধরবেনই। ক্লাসের আগে আমি শুধু ভাবছি আবার না আমাকে ক্লাস থেকে বের করে দেন, তাহলে তো হলো। বাইরে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকো, সবাই দেখতে পাবে। মাথার মধ্যে বুদ্ধি কি করা যায় কি করা যায়, শালগুলো তো মুখস্থ করেও আর শেষ মুহূর্তে আর শালগুলো মনে রাখার কোনো উপায় নেই। এমন সময় ক্লাসে দীপালি মাসিমা এসে ঢুকলেন। যথারীতি আরও যেন ভয় আর বুক ধড়ফড় বাড়তে শুরু করলো। মাসিমা এসে ঢুকলেন, ঢুকে ক্লাসে শুরু করলেন। সেই সময়টাতেই দুটি মেয়ে ঢুকে যে লং জাম্পের জন্য কে কে নাম দিতে চায় তাদেরকে আমাদের স্পোর্টসের যিনি মাসিমা, নিতা মাসিমা, উনি যেতে বলেছেন, যাদের যাদের নাম দেওয়া আছে। তো যথারীতি ক্লাসে যারা স্পোর্টসে থাকতো তারা দুজন তিনজন উঠছে। আমি ভাবলাম এই তো সুযোগ, আমি স্পোর্টসে নাম দিয়েছি, বা আমি যদি স্পোর্টসে যাই তাহলে তো আমাকে আর পড়ার এই ভয়টা পেতে হয় না, মাসিমা আমাকে ক্লাস থেকে বের করে দিতে পারবেন না। আমি যথারীতি বললাম যে মাসিমা আমারও লং জাম্পে নাম আছে, বলে তো আমি চলে গেলাম। এবার লং জাম্প যেখানে প্র্যাকটিস হচ্ছে সেটা ছিল প্র্যাকটিস, আমাদের স্পোর্টসের আগে প্র্যাকটিস করাচ্ছেন আমাদের নিতা মাসিমা। যেখানে প্র্যাকটিস হচ্ছে ওখানে তো দিব্যি চলে গেছি। এবার আমার যেহেতু নাম, আমি যেহেতু গেছি স্পোর্টসে, আমাকেও বলা হচ্ছে নাও তুমি এবার দেখাও তুমি কতটা, মানে ওটা তো একটা মাপের হয় যে কে কতটা মিটার লং জাম্প দিল বা কিছু। লং জাম্প দিতে বলাতে আমার তো ওটাও জানা নেই। আমি করছি কি, যতবারই দিতে যাচ্ছি বালির ওপর দিয়ে আমি দৌড়ে দিচ্ছি। এবার বালির ওপর দিয়ে ফার্স্ট টাইম ঠিক আছে, মিস হতেই পারে। সেকেন্ড টাইম সেটাও আমাকে চান্স দেওয়া আছে, ঠিক আছে, মিস হতেই পারে। থার্ড টাইম যেই আমার একইবার একই রকমভাবে আমি বালির ওপর দিয়ে হেঁটে যাচ্ছি, তখন নিতা মাসিমাও যিনি স্পোর্টসের ছিলেন উনিও রেগে গেলেন। উনি বললেন ব্যাপারটা কি হচ্ছে, হ্যাঁ তুমি কি মানে এর আগে করেছো? তখন না, যাও তাহলে ক্লাসে যাও। সেই আবার ক্লাসে ফিরে আসা, তখনও দেখছি মোটামুটি পড়া ধরার সময়টা পেরিয়ে গেছে। ক্লাসে ঢুকলাম, দীপালি মাসিমা বললেন তুমি কি আজকে পড়া করে এসেছিলে? খুব সরলভাবেই বললাম হ্যাঁ মাসিমা আমি পড়ে এসেছিলাম। যাও জায়গায় গিয়ে বসো। ততক্ষণে দেখছি পড়া ধরা শেষ, যারা দাঁড়িয়ে থাকার দাঁড়িয়ে আছে, যারা বেরিয়ে যাওয়ার ক্লাস থেকে বেরিয়ে গেছে, আর যারা পড়া পেরেছে তারা ক্লাসে বসে পড়ছে। তো সেই দিনের এই বোকা বোকা ব্যাপারটা, বেরিয়ে গেলে আমি বেঁচে যাব, এটা বুদ্ধিটা খেলেছিল ঠিকই, কিন্তু মানে ওখানে গিয়েও যে আরও বেশি বোকা হতে হয়েছে জানি না, অথচ বেরিয়ে গেছি, সেইটা একদম পরিষ্কার মনে আছে। যাই হোক, ছোটবেলার গল্প, এখন ওগুলো মনে পড়লে খুব হাসি পায়, তাই শেয়ার করলাম।